হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম দারুণ মজার একটা রেসিপি নিয়ে। শিম দিয়ে তো অনেক রেসিপিই তোমরা খেয়েছো। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, খেতে যতটা মজার বানানোও কিন্তু খুব সহজ। কম সময়ে বানিয়ে ফেলতে পারো, আর গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করলে সবাই কিন্তু খেয়ে তৃপ্তি পাবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে রাখবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওতে একটা লাইক করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমে এখানে আমি সিমগুলোকে কেটে নিয়েছি। একটা সিমকে আমি দুভাগ করে কেটে নিয়েছি, আর সাইডে যে শিরাগুলো থাকে সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর এতে আমি নিয়েছি রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এখানে সব কিছু আমি কুচিয়ে নিয়েছি। আর এই শীতের সময় শিম তোমরা সচরাচর সহজেই বাজারে পেয়ে যেতে পারো কম দামে। তো এরপর আমি কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে আমি এতে অল্প লবণ আর হলুদ দিয়ে তেলটার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এরপর আমি কেটে রাখা সিমগুলো দিয়ে দেব। কেটে রাখা সিমগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব, যাতে করে সিমের কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা চাইলে সিমটা অল্প সিদ্ধ করে নিতে পারো লবণ আর হলুদ দিয়ে। আমি কিন্তু এখানে তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব। নেড়ে চেড়ে এপিট ওপিট পাল্টে ঢাকা দিয়ে আমি ভেজে নেব। 4-5 মিনিট মতো সময় ধরে আমি ভালোভাবে সিমগুলোকে ভেজে নেব। তোমরাও যদি সিমটা ভেজে নিতে চাও তাহলে একটু সময় ধরে কিন্তু ভালোভাবে ভেজে নেবে, না হলে সিমের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থেকে যায়। আর সবসময় সরষের তেল দিয়ে শিমটা ভাজার চেষ্টা করবে। তো আমি এখানে 3-4 বার ঢাকা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে। এরপর আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা প্লেটে তুলে নেব। আমি সিমগুলো তুলে নিয়েছি। আবার আমি কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়ে ওতে আমি দিয়ে দিলাম সরষের তেল। এবারে তেলটা গরম হলে এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দুটো নিয়েছি আর কালো জিরে নিয়েছি, আমি সবগুলো দিয়ে দিলাম তেলে। এরপর এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এতে আমি প্রথমে দিয়ে দেবো রসুন কুচি আর আদা কুচি, কারণ রসুন আর আদাটা কোচানো আছে তাই এর কাঁচা গন্ধ থেকে যাবে, তাই এগুলো আমি আগে ভেজে নেব। তো নেড়ে চেড়ে আমি যতক্ষণ না একটা কালার চলে আসছে গোল্ডেন কালার, ততক্ষণ আমি ভেজে নেব, আর এর কাঁচা গন্ধটাও যাতে চলে যায়। তো আদা আর রসুনটাকে আমি তেলে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে বড় মাপের একটি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজটাকেও আমি ভালোভাবে তেলে ভেজে নেব। পেঁয়াজটাও ভালোভাবে তেলে ভেজে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো কুচি। এটাও আমি ভালোভাবে তেলে ভেজে নেব। সবগুলো মশলা কিন্তু তেলে ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে ওর কাঁচা গন্ধ থাকলে টেস্ট কিন্তু হবে না। এরপর এতে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব, যাতে ভালোভাবে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। এবার টমেটোকে ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেব। সবগুলো উপকরণ আমার ভালোভাবে কষানো হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে এলে এতে আমি দিয়ে দেবো ভেজে রাখা শিম। এরপর শিমটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে। প্রথমে আমি এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, তারপর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দেবো এতে ধনে গুঁড়ো আর অল্প দেবো জিরে গুঁড়ো। এরপর সবগুলো উপকরণ এর সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি। তারপর সব কিছুর থেকে তেল ছেড়ে দিলে এতে আমি লবণ আর জলটা দিয়ে দিয়েছি। জল আর লবণটা তোমরা তোমাদের পরিমতো দিয়ে দেবে, এটা আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। এরপর স্বাদ অনুযায়ী আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা চিনিটা নাও দিতে পারো। এখানে আমি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প চিনি দিয়েছিলাম। তারপর নেড়ে চেড়ে আবারও একটু ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর কিন্তু ঢাকা খুলে দেখো আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট। আর আমি একটু মাখো মাখো জুসও রেখেছি, তোমরা চাইলে একদম কষা কষাও করতে পারো। এরপর আমি উপর থেকে অল্প ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এরপর গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার কিন্তু শিমের এই দারুণ রেসিপিটা রেডি। তোমরা
চাইলে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো, খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল। আর এটা আমি গরম গরম ভাতের সাথে এখন পরিবেশন করব। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আমার এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে পরের কোনো রেসিপির ভিডিওতে। চলো টাটা।